আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম জানাচ্ছি রেসিপি বাই আমার কিচেনে আরও নতুন একটি রেসিপি দেখার জন্য আজকে করে দেখাবো কিভাবে আপনারা বিয়ে বাড়ির মতন বাসায় কিভাবে আপনারা ঝরঝরে পোলাও রান্না করবেন সেই রেসিপিটি। যারা পোলাও রান্না করতে গেলে পানির সঠিক পরিমাপ জানেন না বা পানিটা কম বেশি হয়ে যায়, পোলাওটা নরম হয়ে যায়, আজকের রেসিপিটি তাদের জন্য। আশা করছি নতুন যারা পোলাও রান্না করবেন আমার এই রেসিপিটি ফলো করে যদি রান্না করেন একদম পারফেক্ট একটি পোলাও রান্না করতে পারবেন। তো আশা করছি ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখবেন। আমি A to Z টিপস সহকারে একদম আজকের রেসিপিটি শেয়ার করেছি আপনাদের সাথে, একদম পানির সঠিক পরিমাপ সহ। তাই ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখবেন। আশা করছি ভিডিওটি ভালো লাগবে আপনাদের। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে দেবেন আর ফ্রেন্ড এবং ফ্যামিলির সাথে ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দিবেন। আর যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে করে আমি নতুন কোনো রেসিপি চাইলে সাথে সাথে নোটিফিকেশন চলে যায়। চলুন তাহলে শুরু করি আজকের এই পোলাও রান্নার রেসিপি। প্রথমে পোলাও রান্নার জন্য এখানে একটি হাঁড়ি বসিয়ে দিয়েছি, তার মধ্যে আমি মেজারমেন্ট কাপের প্রায় হাফ কাপের মতো দিয়ে দিচ্ছি তেল। সয়াবিন তেল দিয়ে দিচ্ছি এখানে, আমি চাইলে এখানে ঘি দিয়েও রান্নাটা করতে পারবেন। এখন দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা মাঝখান থেকে চিড়ে, দিয়ে দিচ্ছি 3টি দারচিনি আর দিচ্ছি 4 থেকে 5টা এলাচ। এখন সবগুলো একসঙ্গে হালকাভাবে একটু ভেজে নিব, জাস্ট 10 থেকে 15 সেকেন্ডের মতো ভেজে নিলেই হবে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছে হাফ কাপ পরিমাণে পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটাকে হালকা করে একটু ভেজে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। এটা কিন্তু ভেজে ব্রাউন করা যাবে না, জাস্ট কাঁচা গন্ধটা চলে গেলেই হবে। পেঁয়াজটা আমি কিভাবে ভেজেছি কালারটা দেখে বুঝতে পারছেন। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছে আগে থাকতে ধুয়ে রাখা পোলাও চাল। এখানে আমি 2.5 কাপ পরিমাণে চাল নিয়েছি। আগে থাকতে 10 মিনিটের মতো চালটাকে ভিজিয়ে রেখেছিলাম, তারপরে ধুয়ে পানিটা ঝরিয়ে এখন এখানে ব্যবহার করছি। অবশ্যই চালটাকে 10 থেকে 15 মিনিট ভিজিয়ে তারপরে চালটাকে ধুয়ে ছেঁকা দিয়ে তারপর এখানে ব্যবহার করবেন পানিটা ঝরিয়ে। এখন পোলাও চালটাকে 3 থেকে 4 মিনিটের মতো আমি ভেজে নিব, যতক্ষণ না পর্যন্ত খুব সুন্দরভাবে চালটা ভাজা হচ্ছে, একদম ঝরঝরা হয়ে গেছে। আমি চালটাকে ভেজে নিয়েছি। এখন এখানে দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপের মেপে 5 কাপ পরিমাণে পানি। আমি যেহেতু 2.5 কাপ চাল নিয়েছি তার জন্য আমি 5 কাপ পানি ব্যবহার করছি। আপনারা যদি 2 কাপ চাল নেন সেক্ষেত্রে 4 কাপ পানি ব্যবহার করবেন। মানে যতটুকু চাল নেবেন তার ডাবল এখানে পানি ব্যবহার করতে হবে। আর যদি দুধ ব্যবহার করেন তাহলে 4 কাপ পানি 1 কাপ দুধ ব্যবহার করবেন। তো এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি স্বাদ মতো লবণ। এখানে 1 চা চামচ আমি ভরে ভরে লবণ দিয়েছি। এখন এর মধ্যে 1/3 কাপের মতো গুঁড়ো দুধ ব্যবহার করছি। অবশ্যই চেষ্টা করবেন এখানে গুঁড়ো দুধটা ব্যবহার করার জন্য, তাহলে কিন্তু পোলাও স্বাদটা একদম দ্বিগুণ বেড়ে যাবে। তো অপেক্ষা করব এটা বলক আসা পর্যন্ত। আর এটা লবণ যে দিয়েছি সেটা একটু চেক করে দেখবেন। এই পর্যায়ে যদি মনে হয় যে লবণটা ঠিক আছে তাহলে মনে হবে যে পোলাওটা হওয়ার পরে লবণটা একটু কম হয়ে যাবে। আর যদি মনে হয় যে লবণটা একটু বেশি মনে হচ্ছে তাহলে পোলাওটা রান্না করার পরে কিন্তু একদম পারফেক্ট হবে। এখন অপেক্ষা করবো এটা বলক আসা পর্যন্ত। দেখেন বলক চলে আসছে আর পানিটাও কিন্তু কমে গেছে, একদম মাখা মাখা হয়ে গেছে পানিটা। এখন এই পর্যায়ে দিয়ে দিচ্ছি আমি কিছুটা কিশমিশ আর দিয়ে দিব 4 থেকে 5টি কাঁচামরিচ এখানে। তো এগুলো দেওয়া হয়ে গেলে এখন আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দমে বসাবো। তার জন্য এখানে একটি তাওয়া বসিয়ে দিয়েছি। পাতিলার তলাটা যদি পাতলা হয় অবশ্যই কিন্তু এরকম ভারী তাওয়া যে বাসায় সবারই থাকে, তাওয়া বসিয়ে তার উপর এইভাবে দমে বসাবেন। তো 10 মিনিট পরে ফিরে আসলাম আমি। 10 মিনিট পরে ঢাকনাটা আমি খুলে নিয়েছি। দেখেন পোলাওটা কিন্তু একদম ঝরঝরে হয়ে গেছে, পানিগুলো একদম টেনে গেছে। এখন আমি নিচের যে পোলাওটা সেটা উপরে আর উপরের যে পোলাওটা সেটা নিচে এইভাবে নেড়েচেড়ে দিয়ে দিব। তাহলে কিন্তু সবগুলো পোলাও চাল সমানভাবে ফুটবে, কিছুটা কম ফুটবে বা কিছুটা বেশি ফুটবে না। এভাবে নেড়েচেড়ে দিয়ে দিতে হবে। তো আমি খুব ভালোভাবে সব পোলাওগুলো নেড়েচেড়ে দিয়ে দিয়েছি। এখন সমান করে নিব আমি পোলাওগুলো। তো সবগুলো পোলাও সমান করে আমি মাঝখানে এইভাবে উঁচা করে দিব, কারণ মাঝখানেই কিন্তু তাপটা একটু লাগে বেশি। আমি কিভাবে কাজটা করছি সেটা দেখেই হয়তো বুঝতে পারছি। এখন এর মধ্যে দিয়ে দিব আমি 2 চা চামচ ঘি। অবশ্যই চেষ্টা করবেন এই পর্যায়ে এসে ঘিটা ব্যবহার করার জন্য, তাহলে কিন্তু পোলাও স্বাদটা একদম দ্বিগুণ বেড়ে যাবে। ঘ্রাণে পুরা ঘর মোমো করছে আমার এই পোলাওর ঘ্রাণে। তা আমি আরও 5 মিনিটের মতো দমে বসিয়ে রেখেছিলাম। ফিরে আসছি 5 মিনিট পর। তো 5 মিনিট পর আমি ঢাকনাটা খুলে দেখেন আমি নেড়েচেড়ে নিচ্ছি। দেখেন পোলাওটা কিন্তু একদম পারফেক্ট হয়েছে, একদম ঝরঝরা হয়েছে, নরম হয়ে যায়নি। আর এটা ঠান্ডা হওয়ার পরেও কিন্তু আরও ঝরঝরা হয়ে যাবে। আর পোলাওর চালগুলো কিন্তু খুব ভালোভাবে ফুটে গেছে। তো এখন আমি চুলাটা বন্ধ করে দিয়েছি। এই পর্যায়ে আমার পোলাওটা হয়ে গেছে। এখন আপনাদেরকে একটু সার্ভ করে দেখাচ্ছি আমি।
আমার এই রেসিপি ফলো করে যদি আপনারাও পোলাও রান্না করেন, আশা করছি আপনাদের পোলাও কিন্তু একদম পারফেক্ট হবে। আর যদি আপনাদের কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারেন, আমি আপনাদের কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তো আশা করছি আমার রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে অনুরোধ করব ভিডিওতে একটি লাইক দিয়ে দেবেন। আর যারা যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আর আমার ভিডিও সবার আগে পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বেল আইকনটিও বাজিয়ে রাখবেন, যাতে করে নতুন কোনো রেসিপি ছাড়লে সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যান। আর যারা যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।